নগ্নতা শুধু নিজের পণ্য নয়, অন্যের নগ্নতাকে পণ্য করেও ভালোই ইনকাম করা যায়। সেই পোস্টেরও বেশ ভালো রিচ হয়, ভালোই কামায়। এদেরও বুদ্ধির প্রশংসা করতেই হয়। কেউ অশ্লীল, প্রায় নিজেকে উন্মুক্ত করা পোশাক পরেছে দৃষ্টি আকর্ষণ করতে। সে তো দৃষ্টি আকর্ষণ করলই, কিন্তু আপনিও তার সেই ছবিটি নিজের ওয়ালে পোস্ট করে নিন্দেমন্দ করছেন। তাতেও কিন্তু দৃষ্টি আকর্ষণ করাই হলো। উদ্দেশ্য বিধেয় একই। কিছু লোক আপনাকে সাপোর্ট করবে, কিছু লোক বিরুদ্ধে থাকবে। ফুটেজ কিন্তু ভালোই খাওয়া হলো। কমেন্ট বক্স সরগম। আপনি কিন্তু চাইলেই এড়িয়ে যেতে পারতেন, বিষয়টা নিয়ে পোস্ট দিতে পারতেন ছবিটাকে বাদ দিয়ে, কিন্তু তা না করে সেই ছবিটি পোস্ট করে ভাইরাল হতে চাইলেন, যেটিকে আপনার মনে হচ্ছে অত্যন্ত অশ্লীল আর কুরুচিকর। কিন্তু মজার ব্যাপার কি জানেন? আপনারও সেটাই কন্টেন্ট। ছবিটা পোস্ট না করলে এত ভিউ আপনি পাবেন না, ছবিতেই বাজিমাত। সেক্ষেত্রে আপনার সঙ্গে ওই অশ্লীল পোশাকের মেয়েটার তফাৎ কোথায়? অশ্লীল সেই ছবিটার জন্যই আপনার ভিউ তত্তর করে বাড়ছে, বেড়েই যাচ্ছে। আপনি বলছেন এই কারণে মেয়েরা রেপড হয়, মলেস্টেড হয়, কিন্তু এই মেয়েটি এরকম কোনো কমপ্লেন করেনি। এটাই দেখা যায়, যারা মলেস্টেড হয় তারা এরকম পোশাক পরে না মোটেও। একজন স্কুলের বাচ্চা স্কুলের পোশাক পরেও শ্লীলতাহানির শিকার হয়েছে, বারংবার হয়েছে। 7 থেকে 77 বছরের নারী ধর্ষিতা হয়। ধর্ষণের সঙ্গে উন্মুক্ত ক্লিভেজের কোনো সম্পর্কই নেই। থাকলে বোরখা পরা মেয়েদের ধর্ষণ হতো না। অথচ তা যে খুবই হয় তা ক্রাইম রিপোর্ট দেখলেই জানা যায়। এটা একটা সিম্পল ব্যাপার, যা সবাই বুঝি আমরা। কিন্তু আপনি এই অশ্লীল পোশাকের মেয়েটির ছবি পোস্ট করে সমাজসেবী সাজেন, যেখানে মেয়েটি কখনোই শ্লীলতাহানির কবলে পড়েনি। আর এ কথাটা আপনিও জানেন। আসল সত্যিটাকে আড়াল করে একটা ছদ্ম বিষয়কে আপনি সামনে আনলেন, আর তা করলেন নিজেকে ভাইরাল করে তুলতেই। আপনার পোস্ট করা ভাইরাল ছবির মেয়েটি যে কারণে এই ড্রেস পরেছে, আপনিও ঠিক সেই কারণেই সেটিকে নিজের ওয়ালে পোস্ট করেছেন। তফাৎ একটাই, এটা মেয়েটার নিজের কন্টেন্ট আর আপনার ধার করা, কিন্তু ইচ্ছে আর মানসিকতা একই। সোশ্যাল মিডিয়ার কিছু কিছু প্ল্যাটফর্ম ভিউ বেশি হলেই অর্থ প্রদান করে। হ্যাঁ, এটাই সত্যি। ভিউ অনুসারেই অর্থ। আর এই নিয়ম যতদিন চলবে, লোকজনের মানসিকতার কোনো পরিবর্তন হবে না। কাজ পাবার জন্য যেমন নিজেদের শরীরকে পণ্য করছে বহু মহিলা, তেমনই তা করছে সামাজিক মাধ্যমে অর্থ রোজগার করতেও। তারা চাইছে তাদের সেই পণ্য ডিসপ্লে হোক, মানুষ দেখুক। আর আরও যারা চতুর, তারা সেই পণ্যকে দ্বিতীয়বার পণ্য করছেন। ভাবখানা এই যে আমি কত সচেতন, কিন্তু তাদের আসল উদ্দেশ্য সেটা নয়। অশ্লীল পোস্ট, কুরুচিকর ছবি বা ভিডিও আপনি আমি না দেখলেই ভিউ কমবে, আর্নিং কমবে, এইসব পোস্টের প্রয়োজনীয়তাও কমবে। লোক দেখে বলেই ভিউ বাড়ে। নিজেরাই ভিউ বাড়িয়ে চিৎকার করার কি মানে?